করে নিষেধ করা সত্ত্বেও মাথা ভুলে তুমি রেখেছো মনসা। মনসা, এত করে বলা সত্ত্বেও তুমি আমার মস্ত ভুলে রেখেছো। লাগনি এত বড় অস্পরা তোর, এই মুহূর্তে তোকে আমি বলে ত্যাগ করলাম মনসা। বিনা দোষে বিনা অপরাধে তুমি আমাকে তাড়িয়ে দিও না স্বামী। সন্ধ্যা যে বয়ে যায় তাই আমি সন্ধ্যা দেবীকে সন্ধ্যা দিতে গিয়েছিলাম স্বামী। বললে সন্ধ্যা হয়ে যায় বুঝি? আমি যদি সন্ধ্যা না দিই সন্ধ্যা কোনদিন বইতে পারে না। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না স্বামী। আমি যে নিজে নয়নে দেখতে চাই। কি বললে? আমার কথা তুমি বিশ্বাস করছো না তো? তুমি দেখতে চাও তো? তাকে দেখা পশ্চিম দিকে এখনো 2 দণ্ড বেলা আছে মনসা। দুরন্ত কালবে সূর্যদেবকে মুক্ত করে দাও। তখন মন্ডলী বাসুক সূর্যের আলো। দেখো এখনো 2 দণ্ড বেলা আছে। আমার মস্ত ভূতে রাখার অপরাধে আজ থেকে তোমাকে আমি পরিত্যাগ করলাম মনসা। আমার সাথে সংসার হয়ে যেতে পারে। কি বললে? আমি তো বড় আশা করে এসেছিলাম স্বামী। আমার সাথে সংসার ভাবে ভেঙে যেতে পারে না। দূরে যাও। সত্যি কথা পাচ্ছি না। এই মুহূর্তে তুমি এই স্থান করো পরিত্যাগ মনসা। ভেঙে গেল খেলা মনসা। ভেঙে গেল খেলা আজ ভালোবাসা কাঁদে স্মৃতির বাসে রে। যাবো সম্ভব থেকে ভালোবাসা কাঁদে স্মৃতির বাসে রে। আজ প্রেম হলো যা যাওয়া। আজ প্রেম হলো যা যাওয়া। আমার সম্পর্ক দূর হয়ে যাবো মনসা। সবই ভেঙে গেল খেলা ভেঙে গেল খেলা ভেঙে গেল খেলা ভেঙে গেল খেলা। এই মুহূর্তে এই স্থান কথা আমি তোকে সহ্য করতে পারছি না। তেল ছিল প্রদীপেতে তবু কেন গেল লিবে। তেল ছিল প্রদীপেতে তবু কেন গেল লিবে। এলো এক দুরান্ত কাল আরে কেমন রাতের খেলা শেষ হয়ে গেল বেলা। কেমন রাতের খেলা শেষ হয়ে গেল বেলা। প্রেম হলো যা যাওয়া প্রেম হলো যা যাওয়া। পেয়ে গেল খেলা পেয়ে গেল খেলা। ভালোবাসা কাঁদে স্মৃতির বাসা রে। ভালোবাসা কাঁদে স্মৃতির বাসা রে। প্রেম হলো যা যাওয়া প্রেম হলো যা যাওয়া প্রেম হলো যা যাওয়া। স্বামী স্বামী তুমি হতে চাই সন্তানের জননী। আমি কি হতে পারবো না সন্তানের জননী? কেউ কি ডাকিবে না আমাকে মা বাবা বলে? বুঝিয়াছি মশা বুঝিয়াছি। সন্তানের বাসনা তোমার মনে জাগিয়ে আছে তো। বেশ
এই শেষ আশা আমি তোমার অপূর্ণ রাখবো না মনসা। ফেরে শোনো, আমার হস্তের অঙ্গুরি আমি তোমার হস্তে দিলাম। অংশষ্টি বলে আমি স্থলে বুলায় করলে তোমার গর্ভে সঞ্চার হবে, আর তোমার গর্ভে জন্ম নেবে এক ফুটফুটে সন্তান। তার নাম রাখিবে আস্তিক সুন্দর। এই জগতের মানুষ তোমাকে ডাকিবে আস্তিকের মাতা বলিয়া। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ স্বামী। আমি আসি স্বামী, আসি। শুধু একটা কথা বলতে চাই স্বামী, তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো স্বামী। ওরে ওরে সন্ধ্যা দেবী, তোর কারণে আমার স্বামী আমাকে পরিত্যাগ করেছে। আমি তোকে অভিশাপ দিলাম, আমি যদি সত্যি নারী হয়ে থাকি, আমি তোকে অভিশাপ দিলাম, তুই এ সময় কখনো সন্ধ্যা পাবি না, কখনো সন্ধ্যা পাবি না। ওগো স্বামী, আমি জানি স্বামী, জানি আমার স্বামী ব্রহ্মচারী, আমার স্বামী ব্রতচারী, তাই আমার লোহ মোহন মোহ ওই অদূরে বিশ্বাস দিলাম। স্বামী আমি আসি, স্বামী আসি। আর আমার বিয়ের মান্য তোমার পদ তলে রেখে গেলাম স্বামী, আমি আসি। তুমি ভালো থেকো স্বামী। আমি আসি স্বামী, স্বামী। না না, এই আমি কি করলাম, আমি কি করলাম? এক অবলা নারীকে আমার কাছ থেকে ঠিক করেছি। তাই থাকলে পাশে কোনদিন আমার হবে না সাধনা পূর্ণ। তাই ছলে বলে কৌশলে এই নারীকে আমার কাছ থেকে আমি দাঁড়িয়ে দিলাম। না না, কাল বিলম্ব না করে এই মুহূর্তে আমি তবে লাগি চললাম সেই গহীর অরণ্যের মাঝে। তাই তো আমার মনসাকে আমি বিবাহ দিলাম, কিন্তু জানি না সে কেমন আছে। আজও তার আমি কোনো খবর পেলাম না। আমার মনটা যে বড় বিচলিত করছে। আমি এখন কি করি? মনসা কাঁদতে কাঁদতে আসছে কেন? কি হয়েছে? তবে কি মনসার কোনো বিপদ হয়েছে? না না, এ কখনো হতে পারে না। মনসা আর কেঁদে কেঁদে দিন কেটেছে, এমনি হাত ভাগেনি যুগেতে আমি বড় মন্দ ভাগিনি, যুগেতে আমি বড় মন্দ ভাগিনি।
আমার কথা শোন, আমার কই কাঁদছিস কেন? বল তো কি হয়েছে, বল মা। তুমি শুনতে চাও মা আমি কেন এমন ভাবে কাঁদছি? বল বাবা। ওগো মা, তোমার জামাতু আমাকে যে পরিত্যাগ করেছে মা। না, এ কখনো হতে পারে না, আমি কখনো বিশ্বাস করি না। সব ঠিকই বলছিস। আমি ঠিকই বলছি মা গো, আমি ঠিকই বলছি মা। আর তুই দুঃখ করিস না, অমন করে কাঁদিস না মা। তুই কেন দুঃখ করছিস? আমি যে তোর মনের কথা বুঝতে পেরেছি মা। তুই ভয় পাস না, জামাতা যখন তোর বর দিয়েছে তাহলে আর কিসের ভয় মা? আমার সঙ্গে তুই থাকবি ওই স্বাদের কৈলাসে। চল মা, তুই আমার সঙ্গে চল, চল আমার সঙ্গে কৈলাস মন্দিরে চল। আজ আমার কেন এমন হচ্ছে জানো? আমারই গর্ভ জন্ম নেবে এক পুত্র সন্তান। সে যাদের ভূমিষ্ঠ হবে তার নাম রাখবো আস্তিক সুন্দর। কিন্তু তাহলে কি আমার স্বামীর কথা সত্য হচ্ছে? সত্য হতে চলেছি। দাদা, আমার মাথাটা কেন এমন ভাবে চিমচিম করছে? আমার গাটা কেন এমন ভাবে গুলোচ্ছে? আমি কেন সহ্য করতে পারছি না? তাহলে কি আমার স্বামীর কথা সত্য হতে চলেছে? আর এক মাসে গর্ভবতী আমি, আজ মন সাজানো নে গো। আমি আর অপেক্ষা করব না, আমি এই মুহূর্তে নিয়ে যাব গুরু মশার পাঠশালা। কি ব্যাপার? রোজ পাঠশালায় আসছো, মিড ডে মিল খাচ্ছ আর গাল ভরে করে বাড়ি যাচ্ছ? কি ব্যাপার? পয়সা দেয় ওখানে হা করে বসে আছি। কি সব বোনাস! পড়াশুনো ঠিকঠাক করছিস? হ্যাঁ, হাতের লেখা করেছিস? হয়নি? উঠে আয়। মাস্টার মশাই নমস্কার। নমস্কার মাতা। নমস্কার। নমস্কার। এই বৈশিষ্ট্য মাস্টারের পাশে কিবা মনে করে আসিয়েছো? মাস্টার মশাই, হ্যাঁ। আমি এই জন্য এসেছি, আমার দাদু ভাইকে আপনার পাঠশালায় ভর্তি করতে এসেছি। বেশ তো, আপনার কথা মতো আপনার দাদু ভাইকে আমার পাঠশালায় আমি ভর্তি করে দিলাম। যত সময় এসে আমার পারিশ্রমিকটা দিয়ে যাও, কেমন? সেজন্য কোনো চিন্তা করতে না, হবে না। ও দিদা, যাওয়ার সময় আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো দিদা। দাদু ভাই, আমি আশীর্বাদ করি
তোমার মনোবাসনা পূর্ণ হোক, 10 জনের একজন হও, মানুষের মতো মানুষ হও, উচ্চ শিক্ষা শিক্ষিত হও। ঠিক আছে দিদা, তোমার মায়ের মুখ উজ্জ্বল করো দাদু ভাই। অবশ্যই দিদা। এটা হলো গুরুমোর সার পাঠশালা, এখানে কোনো দুষ্টুমি নেই। কোনো দুষ্টুমি করবো না। আমি এখন আসি দাদু। এসো দিদা এসো। মাস্টার মশাই। মাতা নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। দাদু ভাই, গুরুমশাই তোমাকে কি বলে আশীর্বাদ করবো দাদু ভাই আমি বুঝতে পারছি না। থাক থাক হয়েছি দাদু ভাই হয়েছি, তুমি 2 জনের একজন হবে, পিতামাতার মুখ উজ্জ্বল করবে কেমন? ঠিক আছে দাদু ভাই প্রথমে কয়েকটা প্রশ্ন করি, তারপরে তোমাকে বিদ্যা শিক্ষা দেবো। বেশ গুরুমশাই, কি বা তোমার প্রশ্ন বলো, আমি একে একে উত্তর দেবো। বলে বাবালে, তাহলে ওখানে মন দিয়ে বসো দাদু ভাই। বেশ গুরুমশাই। আচ্ছা বলো তো দাদু ভাই, তোমার নামটা কি? আমার নাম হ্যাঁ হ্যাঁ, আস্তিক সুন্দর। বাহ, যেমন দেখতে তোমার নাম আস্তিক ও সুন্দর। আচ্ছা বলো তো দাদু ভাই, তোমার পিতা মায়ের নামটা কি? আমার মায়ের নাম মনসামা। বাহ। আচ্ছা বলো তো দাদু ভাই, তোমার দাদু দিদিমার নামটা কি? শঙ্কর দাদু গৌরী বাহ, দিদা। শঙ্কর দাদু গৌর দিদা মনসামা। বাহ, কি নামের গৌরব। আচ্ছা বলো তো দাদু ভাই, তোমার পিতার নামটা কি? কি ব্যাপার দাদু ভাই, পিতার নাম শুনে তুমি অমন করে বই খাতা ফেলে দিলে কেন? ওগো গুরুমশাই, হ্যাঁ হ্যাঁ, আজ তুমি যে প্রশ্নটা করছো না, ওই প্রশ্নের উত্তর যে আমার জানা নেই, তাই তাই আমি মস্তক নিচু করে নিয়েছি। দাদু ভাই বুঝেছি দাদু ভাই বুঝেছি, কারণ তুমি আমার পাঠশালা নতুন তো, তার পিতার নাম বলতে তোমায় ভয় করছি। কোনো ভয় নেই, নির্ভয়ে বলে ভালো। ওগো গুরুমশাই, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার কাছে সত্য কথা বলেছি, কেন তুমি বারবার আমার পিতার নামে জিজ্ঞাসা করছেন? আমি জন্ম হইতে কোনো দিনের জন্য পিতাকে চোখে দেখিনি, আমি তার নামে কেমন করে বলবো? তুমি এছাড়া অন্য প্রশ্ন করো, আমি লতা সেবা করিব বলো। দাদু ভাই যত বড় মুখ নয় তত বড় কথা। তোমার মতো আরো 10 জন আমার পাঠশালায় আছে, তারা যদি বা পিতার নাম বলতে পারি, তুমি কেন পিতার নাম বলতে পারবে না? একটিবার নির্ভয়ে বলে ভালো, কারণ ওগো গুরুমশাই, ওরা যে ওদের পিতাকে ছোট্ট থেকে দেখেছিল, কিন্তু আমি তো দেখি নাই। আমার পিতা কেমন দেখতে আমি তো জানি না। তাছাড়া আমি তোমার দুটি পায়ে পড়ি গুরুমশাই, তুমি তুমি আমার বদলে প্রশ্ন করো। আস্তে, যত বড় মুখ নয় তত বড় কথা। বলে আমায় কি বলতে ইচ্ছে করে জানো? তুমি এক জারদ সন্তান। বলো না। আমি যারা সন্তান নই, আমার মা মা সাথী নয়, আমার মাঝ গঙ্গা জলের মতো পবিত্র। তাই নাকি? ওগো গুরুমশাই, আজ তুমি যে প্রশ্নটা আমার দিকে ছুড়ে দিলেন, ঠিক এই একই প্রশ্ন যদি আমি তোমার দিকে ছুড়ে দিই, আজ আমার মতো তো তোমার ঘরে সন্তান আছে, আজ তোমার সন্তানকে যদি তোমার চোখের সামনে দাঁড়িয়ে এমন করে কটু কথা বলে, তুমি কি পিতায় সহ্য করতে পারবে? তেমন করে আমি পারবো না। মাঝে আমার ধ্যান, মাঝে আমার জ্ঞান, মায়ের জন্য আমার জীবনটা আমি হাসতে হাসতে বিসর্জন দিতে রাজি আছি। তোমার যদি পায়ে পারি, তুমি অমন করে কটু কথা বলো না। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না, আমার পা তুমি ছেড়ে দাও। গুরুমশাই, অপদার্থ। ওগো দোহাই গুরু তোমার, অমন করে কটু কথা বলো না। আচ্ছা, মাঝি আমার জীবনে জোছনা, আস্তে, মাঝি আমার জীবনে জোছনা। গুরুমশাই, ও গো দোহাই গুরু তোমার, অমন করে কটু কথা বলো না। মাঝি আমার জীবনের জোছনা, মাঝি আমার জীবনের জোছনা,
ও গো দোহাই গুরু তোমার কোনো চারক সন্তান আমার পার্সেলায় ঠাই হবে না। আমার পা তুমি ছেড়ে দাও। আমি সত্য কথা বলেছি। নীরবে সজীব সাতবাগান সইতে পারি না এই অপমান। নীরবে সজীব সাতবাগান সইতে পারি না এই অপমান। মিনতি তোমায় করো করুণা। ও গো গুরু মশাই যাও, সাদা মনে কাদা ছিটে দিও না। ও গো দোহাই গুরু তোমার বলো না কোনো কথা আমি শুনতে চাই না। আমার পা ছেড়ে দাও। দুঃখিনী দুঃখিতায় আমার জননী দুঃখে গোড়া জলবে দুঃখিনী। দুঃখিনী দুঃখিতায় আমার জননী দুঃখে গোড়া জলবে দুঃখিনী। দুর্লভ ধুলিতে যায় এই সূচনায়। ও গো গুরু মশাই পেলো না খুঁজে সুখের ঠিকানা। ও গো দোহাই গুরু তোমার অমন করে কটু কথা বলো না। মাঝি আমার জীবনের যোচনা, মাঝি আমার জীবনের যোচনা, মাঝি আমার জীবনের যোচনা। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। পাঠশালাতে তুমি বেরিয়ে যাবে, তার আগে একটি কথা শুনে যাও। যেদিন হতে মাতৃমুখে পিতৃ নাম শুনিবে সেই দিন আসিবে বৈশিষ্ট্য মশার পাঠশালায়। সেই দিন তোমাকে আমি বিদ্যা শিক্ষা দেবো। অতএব তুমি কোনোদিনের জন্য আসিবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ও গো গুরু মশাই, আচ্ছা কেন তুমি অমন করে বলেছেন? আরে কত স্বপ্ন দিয়ে তোমার কাছে আমি এসেছিলাম, তাই নাকি? আচ্ছা মানুষের মতো মানুষ হব বলে, 10 জনের মধ্যে একজন হব বলে আমার সকল আশা আকাঙ্ক্ষা তুমি এভাবে নিরাশা করে দিতে পারে না। আমার মতো শুধু একটু কথা বলতে চাই, যেদিন হয়তো মায়ের মধ্যে আমি পিতার নামে পাবো সেই দিন তোমার পাঠশালায় আসবো। না তবে কোনোদিনের জন্য আমার পাঠশালায় প্রবেশ করবো না। আমি ফেলে যাচ্ছি গুরু মশাই, তুমি ভালো দেখো। গুরু মশাই যাও, বেরিয়ে যাও। গুরু মশাই অপমান, অপমান, তীব্র অপমান। কোথা হতে এক যার সন্তান আসিয়া আমার পাঠশালাটা আজ অপবিত্র করে দিয়ে গেছে। এই কাজ শোন, কাল যখন পাঠশালা আসবি নদী হতে একটু গঙ্গা জল নিয়ে আসবি, আর সঙ্গে জানো একটু গোবর জল আনতে বলিস না। আর যে ঠিকঠাক পড়াশুনো করবি তাকে জোড়া জোড়া ডিম দেওয়া হবে। গিয়েছি গুরু মশাই পাঠশালা, কিন্তু এখনো তো ফিরে আসলো না। আমার আস্তি কেন কাঁদতে কাঁদতে এমন ভাবে ফিরে আসছে? আস্তি
আমার সত্যি কিছু শেষ হয়ে গেল। আমি কোথায় যাব বলতে পারো মা? এই মুখ আমি কারোর সামনে দেখাবো? ওই গুরু মশাই আমার সাথে কি করেছে জানো? আমার কাছে আমার বেতার নামটা জিজ্ঞেস করেছিল, আমি বলতে পারিনি বলে আমাকে কত কত কথা বলেছে। এই কথাই না মেরেছে দেখো না মা, আমার ঘাড়ে ধরে পাশাতে তাড়িয়ে দিয়েছে মা। মা আমি তো ছোট্ট থেকে এত বড় হয়েছি, কোনোদিনই তোমার কাছে কিছু চাইনি। আজ শুধু একটি কথা জানতে চাই মা, আজ বলো না আমার পিতার নামটা কি মা? আমি কখনো তোমার পিতার নাম বলতে পারবো না। তাহলে কেন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলে? কেন ছোট্ট থেকে লালন পালন করে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছিলে? আজ এই দিনটা দেখার জন্য মা এ বুকে কত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা দেখেছিলাম, আজ কেমন করে একটু একটু কাছের মতো ভেঙে চুরে বাড়ি হয়ে গেল। স্বপ্ন আমারই ছিল মাগো, আমারই তো ছিল যে আশা, ও মায়ানন্দের স্মৃতি পটে আজ নেমে এলো বেদনার ভাষা। মাগো চাই না এ জীবন আমার মৃত্যু তুমি দাও, আজ থেকে না পাশান হই মাগো, নানা বলি দাও বলি দাও, নানা বলি দাও বলি দাও। স্বপ্ন আমারই ছিল এত বড় হলাম আমি, জানি না আজ পিতার নাম, গুরুদেব দিলে যে গালি, আমি নাকি জানো অতি সন্তান। এত বড় হলাম আমি, জানি না আজ পিতার নাম, গুরুদেব দিল যে গালি, আমি নাকি জানো অতি সন্তান। জানি না এ জীবন আমার মৃত্যু তুমি না, পাশান হই মাগো, নানা বলি দাও বলি দাও। স্বপ্ন আমারই ছিল এর থেকে তুমি আমার রেখে দাও, চাই না কষ্ট। লাঞ্ছিতা জীবন আমার, তাই আজ ভুলা লেখে নীরব কেন জননী আমার, কোথা গেলি বাবু সন্ধ্যা? লাঞ্ছিতা জীবন আমার, তাই আজ ভুলা লিখে নীরব কেন জননী আমার, কোথা গেলে বাবু সন্ধ্যা? যদি বলো আমার মাথা তুমি খাও,
কোনটা পাশাল হইও মাগো নানা বলি দাও বলি দাও নানা বলি দাও বলি দাও স্বপ্ন আমারই ছিল আমারই তো ছিল যে আশা আনন্দের স্মৃতি নেমে এলো রবনার ভাষা চাই না জীবন আমার মৃত্যু তুমি কোনটা পাশাল হইও মাগো নানা বলি দাও বলি দাও নানা বলি দাও বলি দাও নানা বলি দাও